কালই শুরু হচ্ছে বিপিএল এর একাদশ আসর। তবে ফুটবলেও এবছর মোটেই পিছিয়ে ছিল না বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের খেলাধুলার অঙ্গনে এই ধরনের খবর সহ আরও দেশ বিদেশের নানা রকম খবর নিয়ে আজকে দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর। 7 দলই শিরোপার পথে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে এখন ব্যস্ত। সকাল থেকেই মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনের সময় পার করছে দলগুলো। এরই মধ্যে কথা বলেছেন বিভিন্ন দলের অধিনায়করাও। টিকিট বিক্রির প্রথম দিনই দর্শকরা অনেকেই টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে অংশগ্রহণকারী দলগুলো এ নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছে না। রাত পোহালেই শুরু বিপিএল এর একাদশ আসর। সে আসরকে ঘিরে মাঠে অনুশীলন করছে দলগুলো। সেখানেই আছেন আমাদের সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ঈশান, কাল তো 4 দল মাঠে নামবে, আজ কোন কোন দল অনুশীলন করলো? যেমনটা আপনি দেখছিলেন যে কালকে থেকে কিন্তু আসলে বিপিএল এর 11তম আসরের শুরু, এবং এই আসরকে ঘিরে এবার কিন্তু অনেক বড়ভাবেই অনেক রঙিনভাবেই কিন্তু আসরটি আসলে শুরু করার প্রচেষ্টা কিন্তু সব রকমভাবেই করেছে বিসিবি। এবং সেই অনুযায়ী এবং কালকেই যেহেতু প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচেই কিন্তু উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী মুখোমুখি হবে, এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স, এই দুটো ম্যাচই হবে কালকে। তো সে অনুযায়ী আজকে সকাল থেকে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু মাঠে প্র্যাকটিস করছে সকাল থেকে রাজশাহী কিংবা রংপুর রাইডার্স এখন প্র্যাকটিস করছে, চট্টগ্রামও প্র্যাকটিস করছে এখন। এর আগে কিন্তু আসলে বরিশাল এবং আপনার রাজশাহী এরাও কিন্তু প্র্যাকটিস করে গিয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আসলে আজকে কিন্তু যেহেতু শেষ দিন বিপিএলে খেলার আগে, সেইখান থেকে আজকে সব অধিনায়ক কিংবা প্লেয়াররা এবং এছাড়াও বিসিবির কর্তারাও কিন্তু আজকে কথা বলেছেন। সেই ডাক্তার তামিম ইকবাল তিনি নিজেও কথা বলেছেন ফরচুন বরিশালের হয়ে, এবং তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে এবারের আসরটা অত্যন্ত দারুণ একটা আসর হতে পারে। এবং তিনি কিন্তু এটা বারবারই বলেছেন যে প্রত্যেকটা প্লেয়ারকে আসলে এইবার যদি তারা সঠিকভাবে যদি খেলতে পারে, সঠিকভাবে যদি করতে পারে, তাহলে কিন্তু আসলে এবার আসরটা আরো অনেক সুন্দর হয়ে উঠবে। তো এই জায়গা থেকে আসলে যদি আমি বলি, সেটা হচ্ছে দল নিয়ে যে বিপিএল এর এবারের আসরে দুর্বার রাজশাহী, এই দলটা অন্যান্য বারের তুলনায় এবারের আসরের অন্যান্য দলগুলোর তুলনায় বলতে গেলে কিছুটা হলেও দুর্বল। কারণ তারা ড্রাফট থেকে 12টা প্লেয়ার নেওয়ার পর সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের দলে আছে মাত্র 13 জন। দলে স্টার প্লেয়ার বলতে তাসকিন আহমেদ এবং এনামুল হক ছাড়া কিন্তু আসলে খুব বড় কেউ নেই। এছাড়া আছে ইয়াসির আলী রাব্বিরাও আছে, কিন্তু তারপরও বিদেশি বা দেশীয়দের যে একটা যে দাপট বা একটা যে বাইরে সবার কাছে যেরকম একটা চেনা পরিচিতি, সেই লেভেলটা সেই মুহূর্তটা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আসলেই দলটা কিছুটা হলেও পিছিয়ে। আর অন্যদিকে আমরা যদি ফরচুন বরিশালের ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই যে তামিম, এছাড়াও আপনার মাহমুদুল্লাহ, মুশফিক ছাড়াও জাকের আলী, এছাড়াও আপনার রিশাদ হাসান কিংবা এছাড়া আরও অনেক বড় বড় স্টার, এছাড়াও বিদেশিদের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক শক্তিশালী বিদেশিদেরকে নিয়েও কিন্তু তারা আসলে দলটা গঠন করেছে, এবং তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং তামিম ইকবাল কিন্তু আজকে প্রেস কনফারেন্সে বলে দিয়েছিল যে এবার কিন্তু তারা আসলে ওই ধারাটাই বজায় রাখার চেষ্টা করবে, এবং সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু তারা আজকে অনুশীলনটিও করেছে। এবং সর্বোপরি দেখা গেলে যে আপনার ঢাকা ক্যাপিটালসও তারাও আজকে দুর্দান্ত পারফর্ম করেছে। এবং সাকিব খান যিনি এবারের কর্ণধার, তিনি কিন্তু বলেছিলেন যে এবারের বিপিএলটা আসলে দুষ্টু মিষ্টি লড়াই হবে। আর রংপুর রাইডার্সের কথাই যদি বলি, তারা কিন্তু কিছুদিন আগেই শিরোপা জিতে এসেছে গ্লোবাল টি20 থেকে। তো সবকিছু মিলিয়ে দারুণ এক জমজমাট আসরই হয়তো বা শুরু হতে যাচ্ছে কাল থেকে, এটাই আমাদের সবার প্রত্যাশা। তসিয়া। ঈশান হাসান জানাচ্ছিলেন মিরপুর থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বেশিরভাগ সময়ই পেছনের সারিতে থাকা দল রাজশাহী। নতুন মালিকানায় দলের নাম বদলের পরও পরিবর্তন হয়নি এ ধারার। এবারে বিপিএল এ এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যেখানে ড্রাফটের দিন পর্যন্তই ড্রাফট আর সরাসরি সাইনিং মিলিয়ে খেলোয়াড় কিনেছে 22 জন, সেখানে দুর্বার রাজশাহীর স্কোয়াড এখন পর্যন্ত মাত্র 17 জনের। 2019-20 সপ্তম আসরে একবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। এর বাইরে বিপিএল এর চতুর্থ আসরে রাজশাহী কিংস নামে অংশ নিয়ে ফাইনালে খেলেছে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি20 ক্রিকেটের মঞ্চে রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজির এটি এ যাবৎকালের সেরা অর্জন।
চ্যাম্পিয়ন হওয়ার পরই টানা 4 বার বিপিএল এ অংশ নেয়নি রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি। সরকার পরিবর্তনের সাথে সাথে নিশ্চিত হয়ে যায় পরের বিপিএল এ একাধিক ফ্র্যাঞ্চাইজির না থাকা। এদের মধ্যে বিপিএল এর সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে এবার দল পায় দুর্বার রাজশাহী। মূলত দেশি ক্রিকেটার দিয়ে নিয়েই এখন পর্যন্ত দল গড়েছে দুর্বার রাজশাহী, যেখানে তাদের সবচেয়ে বড় তারকা পেসার তাসকিন আহমেদ। তিনি ছাড়া বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আর কেউই নেই রাজশাহী দলে। নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় খেলোয়াড় ধরে রাখার সুযোগ তাদের ছিল না। আনুষ্ঠানিক ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তারা দলে যুক্ত করে এনামুল হক বিজয়কে। এরপর ড্রাফটের দিন আরো 12 জনকে নেয় তারা। তবে সাম্প্রতিক বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলা আরো কয়েকজন আছেন দুর্বার রাজশাহীর সাথে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাথে এই দলে শফিউল ইসলাম, সানজামুল ইসলামরাও খেলবেন। সাথে আছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীও। ড্রাফট থেকে মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার কিনেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাদের কেউই তারকা খ্যাতি সম্পন্ন কোনো ক্রিকেটার নন। বিদেশি দুজনই অলরাউন্ডার, একজন পাকিস্তানের সাদ নাসিম আর অন্যজন শ্রীলঙ্কার লাহিরু সামারকুন। পরবর্তী সময়ে সরাসরি সাইন করিয়েছে তারা ওমানের পেসার বিলাল খানকে। এর বাইরেও ড্রাফটের পর তারা সরাসরি চুক্তি করেছে ব্যাটার মিজানুর রহমান, উইকেট রক্ষক জাহিদুজ্জামান আর পেসার আসাদুজ্জামান পায়েলের সাথে। তারকা খ্যাতি না থাকায় বিপিএল শুরুর আগে এই দুর্বার রাজশাহীকে নিয়ে আলোচনাও তুলনামূলক কম। তবে দিন শেষে এটিই হতে পারে মূল আসরে রাজশাহী দলটির অন্যতম সুবিধা, কারণ প্রত্যাশার কোনো চাপ থাকবে না তাদের উপর। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্ট। নানা জটিলতার পরও মাশরাফি বিন মুর্তজাকে এবারও দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স, যার অধীনে বিপিএল এবারের অনুজ্জ্বল ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ সাফল্য বলতে 2023 সালের নবম আসরের রানার্স আপ হওয়া পর্যন্ত। সেই সাথে বেশিরভাগ দেশি বিদেশি খেলোয়াড়দের সাথে আগের চুক্তি করেছে তারা। টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। প্লেয়ার্সের ড্রাফটের বি ক্যাটাগরির 40 লাখ টাকার ভিত্তিমূল্যতে তাকে দলে ভিড়িয়েছে সিলেট। গত বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি টাইগারদের সাবেক এই অধিনায়ক। এবার তাকে নিয়ে আশাবাদী সিলেটবাসী। ক্রিকেটীয় জীবনের পরন্ত বেলায় গতবারে অনুজ্জ্বল মাশরাফি এবারও সিলেট স্ট্রাইকার্সে জায়গা পেলেন। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগের মামলা হয় ম্যাশের বিরুদ্ধে। সে মামলা নিষ্পত্তি শেষ হওয়ার আগেই বিপিএল এর ড্রাফট থেকে মাশরাফিকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। 2013 সালে বিপিএল এ প্লে অফ খেলা স্ট্রাইকার্সে ধারাবাহিক পারফরমেন্স ছিল না পরের আসরগুলোতে। সর্বোচ্চ সাফল্য বলতে নবম আসরে রানার্স আপ হওয়া। মাশরাফির অধীনেই প্রথমবার রানার্স আপ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু 10ম আসরে আবারও সেই লিগ পর্ব থেকে বিদায় নেয় চায়ের দেশটি। এবারে খেলোয়াড় নিলামে মূলত দেশীয় ক্রিকেটারদের আধিপত্য দেখিয়েছে সিলেট। সরাসরি চুক্তিতে তারা নিয়েছে তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকির আলী অনিককে। এছাড়াও পুরনো খেলোয়াড় হিসেবে রনি তালুকদারের পাশাপাশি আয়ারল্যান্ডের পল স্টার্লিং, স্কটল্যান্ডের জর্জ মুন্সির সাথে চুক্তি রিটেন করেছে তারা। একাদশ আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে তারা নিয়েছে আলামিন হোসেন, আরাফাত সানি, রুবেল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ্জামান, নাহিদুল ইসলামদের। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে রাকিম কর্নওয়াল, আফগানিস্তানে সামিউল্লাহ সেনওয়ারি, ইংল্যান্ডের অলরাউন্ডার রিস টপলিকে বেছে নিয়েছে তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে 2 জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি আজ মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত 11:15টায় লিভারপুলের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। বেশিরভাগ দল যেখানে এরই মধ্যে 18টি করে ম্যাচ খেলে মৌসুমের অর্ধেক পথ পাড়ি দেওয়া নিশ্চিত করে ফেলেছে, লিভারপুল 1 ম্যাচ কম খেলেছে। তারপরও 42 পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। করোনা মহামারীর ধাক্কা সামলেও 30 বছর পর শিরোপার দেখা পেয়েছিল তারা। মাঝে 2 বছর খুব কাছে গিয়েও আবারও হতাশ হতে হয়েছে তাদের। এবার তাই আগে ভাগে পাওয়া অগ্রগামীরা আর নিজেদের কোনো ভুলে হাতছাড়া করতে নারাজ অলরেডরা। এর আগে রাত 8:30টায় লেস্টার সিটির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুর্দশার বৃত্তে আটকে থাকা সিটিজেনরা এরই মধ্যে কেবল লিগেই হেরেছে
টানা 6 ম্যাচ। 18 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ থাকা দলটি এখন মৌসুমের বাকি সময়টায় ঘুরে দাঁড়াতে মরিয়া। এই ছিল এখনকার মতো। প্রতিদিন বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল।